আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা পপুলারিটি নিয়ে আলোচনা করব সিও টিউটোরিয়ালে। লিঙ্ক পপুলারিটি কি? লিঙ্ক পপুলারিটি হচ্ছে একটা ইম্পর্টেন্ট অফ সিও স্ট্র্যাটেজি and it refers to the total number of links that point to a website, অর্থাৎ একটা ওয়েবসাইটে টোটাল যে পয়েন্টগুলো থাকে এই টোটাল পয়েন্টসের টোটাল যে নাম্বারগুলো, লিঙ্কসের যে টোটাল নাম্বার কতগুলো লিঙ্কস থাকে সেগুলো বোঝায় এবং একটা ওয়েবসাইটে। এবং এই লিঙ্কসগুলো বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। সো ইন্টারনাল লিঙ্কসটা বেসিক্যালি আপনার ওয়েব পেজ থেকে, হ্যাঁ, ফ্রম ইউর ওন ওয়েব পেজেস, অ্যান্ড এক্সটার্নাল লিঙ্কস আর ফ্রম আদার ওয়েব পেজেস। অর্থাৎ আপনি ইন্টারনাল যে লিঙ্কটা সেটা আপনি বেসিক্যালি আপনার ওয়েব পেজে এন্ট্রি করবেন, এবং ইন্টারনাল লিঙ্ক কীভাবে অ্যাড করতে আসে ইউআরএল দিয়ে মাধ্যমে, সেটা আমরা পূর্বে টিউটোরিয়ালে দেখানো হয়েছে। সো এই ইন্টারনাল লিঙ্কটা আপনি আপনার ওয়েব পেজে নিজেই ক্রিয়েট করবেন বা দিবেন HTML এর মাধ্যমে, এবং এক্সটার্নাল লিঙ্কসটা অন্যান্য পেজ থেকে আপনার এটা আসবে, আপনার ওয়েবসাইটে দেওয়া হবে। সো দেয়ার আর ফিউ গাইডলাইন্স ইউ মে ফলো বিফোর ইউ লুক ফর লিঙ্ক পার্টনার্স। অর্থাৎ আপনার লিঙ্ক পার্টনারের জন্য আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তার ভিতর হয়েছে যে দ্য সাইট শুড রিলেটেড টু ইয়োর কন্টেন্ট অর ইনফরমেশন। অর্থাৎ আপনি যে লিঙ্কটা দিতেছেন বা যে সাইটটা আপনি, সেটা ইন্টারনাল হোক বা এক্সটার্নাল হোক, সেই লিঙ্কটা যেন আপনার কন্টেন্টের সাথে রিলেটেড হয়। হতে পারে সেটা এডুকেশনাল, হতে পারে সেটা ফানি, হতে পারে সেটা এক্সেট্রা এক্সেট্রা টাইপের বিজনেস পারপোজ, যে কোনো কিছু। কিপ ইউর সাইট অ্যান্ড ইটস লিঙ্ক ফোকাসড। অর্থাৎ আপনার এই সাইটটা এবং লিঙ্কটা ফোকাস রাখতে হবে, শেয়ার করতে হবে। শেয়ার ইউনিক অ্যান্ড রিলেভেন্ট ইনফরমেশন। অর্থাৎ আপনাকে একটু ভিন্ন বা অথেন্টিক টাইপের কিছু তথ্য দিতে হবে, এবং যথোপযুক্ত বা সামঞ্জস্যপূর্ণ। সো এরপর আমরা দেখব যে টাইপস অফ ডিরেক্টরি সাবমিশন। টাইপস অফ ডিরেক্টরি সাবমিশন কি? টাইপস অফ ডিরেক্টরি সাবমিশন হচ্ছে একটা অফ পেজ অপটিমাইজেশন অ্যাক্টিভিটি, মানে এটা। সো বেসিক্যালি ইট ইনভলভস সাবমিশন অফ ইউর সাইট টু এ স্পেসিফিক ক্যাটাগরি অফ এ ওয়েব ডিরেক্টরি। ইফ ইউ হ্যাভ এ টিউটোরিয়াল ওয়েবসাইট, অর্থাৎ আপনি যদি একটা কোনো টিউটোরিয়াল ওয়েবসাইট থাকে, সাপোজ ধরুন আমি যদি এই টিউটোরিয়ালগুলো থেকে একটা ওয়েব পেজ ক্রিয়েট করি, এবং এটা যদি ওয়েব পেজে আমি এই টিউটোরিয়ালগুলো স্টেপ বাই স্টেপ সাজিয়ে থাকি, সো this is also can directory submission. You are supposed to submit your site in the educational category, অর্থাৎ আপনি এই সাইটটা হবে এডুকেশনাল ক্যাটাগরির ভিতরে অফ এ ওয়েব ডিরেক্টরির ভিতরে। So some directories are free and some charges a fee to list your site in the relevant categories. অর্থাৎ কিছু টিউটোরিয়াল বা কিছু ডিরেক্টরিজগুলো আপনার ফ্রি দিয়ে থাকে এবং কিছুগুলো একটা ফি নিয়ে থাকে ওরা। So some basic guidelines that most of the directories follow to approve a site into their database are, অর্থাৎ কিছু বেসিক ডিরেক্টরি, অর্থাৎ বেশ কিছু গাইডলাইন্স দেওয়া আছে যেটার জন্য আপনি ডিরেক্টরি ফলো অনুসরণ করে থাকে। তার ভিতরে হতে পারে আপনার টাইটেল, হতে পারে ডেসক্রিপশন, হতে পারে আপনি যে টিউটোরিয়াল বা এটা যে আপনি কন্টেন্টগুলো দিয়ে থাকেন সেটার ভিতরে টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, কিওয়ার্ডস থাকবে, ইউআরএল থাকবে, ক্যাটাগরি থাকবে, ইমেল থাকবে, এবং সাইট কন্টেন্ট থাকবে। ওকে, সো আমরা এখানে দেখতেছি যে কিছু পপুলার ডিরেক্টরি সাবমিশন সাইট আছে। এখান থেকে আপনি ডিরেক্টরি সাইটগুলো ভিজিট করতে পারেন www.dmos.org, www.directorylisting.com এবং www.seofriendly.com। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে ডিরেক্টরি সাবমিশন বিষয়টা কি। এবার চলে যাই আমরা ডিরেক্টরি সাবমিশন আরেকটু পার্টে। সাম অফ দ্য বেনিফিটস আর, এখন এই ডিরেক্টরি সাবমিশনটা দিলে আপনার কি লাভটা হবে, বা আপনি এই কন্টেন্টটা যে সিরিয়াল অনুযায়ী বা রাখতে চাচ্ছেন, বা আপনি যে সাইটগুলো ইস্যু করে আপনি যে ইউআরএল ডেসক্রিপশন কিওয়ার্ডস দিবেন, এটার বেনিফিটটা কি? সো এখানে কিছু বেনিফিট দেওয়া হয়েছে। ফাস্ট ইন্ডেক্সিং, অর্থাৎ আপনার যে ইন্ডেক্সিং হবে এটা খুব দ্রুত হবে, এবং হাই লিঙ্ক পপুলারিটি, আপনার যে লিঙ্ক পপুলারিটি এবং হাই পেজ র্যাঙ্ক, পেজটা আছে, হতে পারে সেটা ফেসবুক পেজ, টুইটার এক্সেট্রা, সেই পেজটা আপনার হাই পর্যায়ে চলে যাবে, অর্থাৎ ভিজিটেবল হয়ে যাবে, অনেক ভিউয়ার্সের পর্যায়ে চলে যাবে। সোশ্যাল মিডিয়া শেয়ারিং, সোশ্যাল মিডিয়ায় শেয়ারিং হয়ে যেতে পারে। more traffic, the heavy traffic of popular directory can be delivered. ওকে, এরপর আসি ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আপনার যে ব্র্যান্ড বা আপনি যেই অ্যাওয়ারনেস হিসেবে যেটা দিতেছেন সেটার একটা অ্যাওয়ারনেস চলে আসতে পারে। পেইড অর ফিচার্ড ওয়েব লিস্টিং, এই ক্ষেত্রেও আপনার হতে পারে। আর এই সকল ক্ষেত্রে আপনার কিছু একটা চার্জ ওরা নিতে পারে, এবং এটার জন্য ওরা 24 আওয়ার ভিতরে এটা হয়ে থাকে। ফ্রি ওয়েব লিস্টিং, এখানে আপনাকে কোনো ইউ হ্যাভ টু পে ফর সাবমিটিং ইন এ ডিরেক্টরি, আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না, বাট দ্যার ইজ নো
গ্যারান্টি দ্যাট দ্য অ্যাডমিনিস্ট্রেটর উইল অ্যাপ্রুভ ইউর সাইট, অর্থাৎ আপনাকে যে অ্যাডমিনিস্ট্রেটর সেটা অ্যাপ্রুভ করবে সেটার কোনো নিশ্চয়তা নেই। রিসিপ্রোকাল রেগুলেটরি ওয়েব লিস্টিং। সো আশা করি বুঝতে পারছেন লিস্টিংটা কি এবং এই বেনিফিটগুলো কি কি। সো এরপরে আমরা দেখব যে মেথড অফ ডিরেক্টরি সাবমিশন। এখন এই ডিরেক্টরি সাবমিশন মেথড এটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি কি স্টেপগুলো বা কি ওয়েগুলো ফলো করতে হবে। সো দ্য ফার্স্ট স্টেপ ইজ টু চুজ দ্য বেস্ট ডিরেক্টরি সাবমিশন সাইট, অর্থাৎ পিছনে আমরা দেখে আসছি কিছু সাইটের কথা, হ্যাঁ dmos.org, তারপরে www.directorylisting.com, তারপর আরও যেগুলো দেখলাম seofriendly.com, এগুলোর আপনাকে এই সাইটগুলো বেছে সুন্দর করে একটা সাইটে যে আপনি এটা চুজ করতে হবে। দেন আউট অফ দ্য লিস্ট চুজ অন সাইট দ্যাট ইউ থিঙ্ক রিলেট টু ইয়োর সাইট, অর্থাৎ আপনি এমন একটা সাইট নেবেন যে সাইটটার সাথে আপনার যেই যাতে অ্যাটাচমেন্ট হয়, যদি সেটা এডুকেশন হলে আপনি সেই রিলেটেড নেবেন, যদি কোনো বিজনেস পারপাসে হয় সেটা সেই বিজনেস, দেন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরি ফর ইউর পোস্ট দ্যাট রিলেটস টু ইয়োর পোস্ট, অর্থাৎ আপনি এমন ক্যাটাগরিগুলো চুজ করতে হবে যেগুলো আপনার ক্যাটাগরি। এরপরে আপনাকে ক্লিক করতে হবে সিলেক্টেড ক্যাটাগরি, আপনার ওই সাইটে গেলেই সরাসরি পেয়ে যাবেন। তারপর যদি কোনো প্রবলেম থাকে বা হয় আমাকে বলবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে, অথবা আপনার এখান থেকে দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই আপনাকে নিজেকে একটু স্টাডি করতে হবে। সিলেক্ট দ্য রিলেভেন্ট সাব ক্যাটাগরি অ্যান্ড ক্লিক দ্য সাবমিট ইন লিঙ্ক টু সাবমিট ইউর কন্টেন্ট আর ক্লিক অন অ্যাড আর্টিকেলস ইন দ্য সেকশন, provide the required details like URL, title, description, and you are done with the submission. Okay, সো আশা করি বুঝতে পারছেন আপনি এই বিষয়গুলো যে কিভাবে ডিরেক্টলি সাবমিশন বিক্রি করতে হয় এবং এটা খুবই বেনিফিশিয়াল। সো থ্যাংক ইউ ভিউয়ার্স। ওকে, নেক্সট টাইম ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী দিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।